নমস্কার সবাইকে, অরিজিতা ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। আর আজকে দেখো বসিয়ে দিয়েছি ভাত, আর রান্না হবে পেঁপে দিয়ে, আলু দিয়ে আর বড়ি দিয়ে তরকারি। তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করি। চলো, ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বড়ি নিয়েছি ভাজার জন্য, কড়াইতে ভাজছি। তো চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো, আর পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো। কড়াইয়ে নিয়ে নিয়েছি বড়ি, হালকাভাবে ভেজে নিতে হবে, ধুয়ে গরম জলে ধুয়ে ভেজে নিতে হবে। এগুলো আমি ওই যে বানিয়েছিলাম, তোমাদের ভিডিও দিয়েছি সেই বড়িগুলো, তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করেই নিই। আর এদিকে ভাত দেখো হয়ে গেছে, আর ওইদিকে সকালে বানিয়েছিলাম গোলা রুটি। আর এটা হালকা লাল লাল করে ভাজতে হবে। দেখো ভাজা, তারপরে দেখো বড়িগুলো ভাজা হয়ে গেল। তুলে নেওয়ার পরে আমি কড়াইয়ে দিয়েছি তেল আর জিরে কিছুটা ভেজে রেখে দিয়েছি, আর কিছুটা কড়াইয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন দেখো জিরেটা হালকা লাল লাল হওয়ার পরে তেজপাতা দিচ্ছি। তেজপাতাটা ভাজার পরে আমি দিয়ে দেব সবজি। তো হালকা যে ভাজা হচ্ছে, দেখো হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁপে আর আলুগুলো, সব দুটোই একসঙ্গে কাটা আছে। ওই দেখো আলু, দেখেছো? এখন পেঁপে আর আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে সব কিছু একসঙ্গে মিলিয়ে নাড়তে হবে, আর হালকা ভাজা ভাজা করে নিতে হবে। নিরামিষ রান্না হবে, বুঝলে? নিরামিষের ভিতরে আজকে মাছ দেবো না, বড়ি দিয়েই রান্না হবে। তো ঘরোয়াভাবে দেখো জিরে দিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। হালকা নাড়ার পরে তোমাদের দিয়ে দিতে হবে লবণ, এক পরিমাণ মতো। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি হালকা সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব হালকাভাবে, যাতে কড়াইটা ছোট বাইরে পড়ে না যায়। দেখো নাড়িয়ে নিচ্ছি সুন্দর করে, হালকা হালকা ভাজা করতে হবে। আর এটা আমার গাছ লাগানো পেঁপে গাছের থেকে নেওয়া হয়েছে। আমাদের ভিতরে আছে যে গাছটা, ওই গাছে এই পেঁপেতে কখনো ভাজার পরে দিয়ে দিয়েছি জল। দেখো জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে সুন্দর একটা কালার এসে গেছে, তাই না? ঠিক আছে। আর পেঁপেগুলো হালকা জাল হয়েছে বলে দেখো হালকা হালকা গলে গেছে, ওই ভাজতে ভাজতে গলে গেছে অনেকটাই। তাই দেখছি, ওই দেখো অনেকটাই গলে গেছে। আর এখন ভাজা জিরেটা দিয়ে দেব, তাহলে সুন্দর হবে। আর এই দেখো বড়িটাও গলে গেছে, বড়িগুলো অনেকটাই গলে গেছে। তো ফাইনালি আমার রান্নাটা অনেকটাই হয়ে গেছে। এখন এই যে ভাজা জিরেগুলো বেটে দিয়ে দিচ্ছি, নামানোর আগে দেবে, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, যাতে তরকারি খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। দেখো কালারটা জাস্ট দেখো, আর খেতে তাহলে কতটা ভালো হবে, দেখেছো? এরকম হয়েছিল, পাতলা করে রান্না করবে। ভাজা জিরে দেওয়ার পরে হালকা একটু জ্বালিয়ে দেখো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেললাম, একদম সিম্পলভাবে পেঁপে দিয়ে বড়ি দিয়ে নিরামিষ তরকারি। ভালো লাগলে বললামই তো, একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।